বনলতা কোনোদিনও ভাবেনি তার অতীত এভাবে বর্তমানকে বিষিয়ে দেবে। প্রাক্তন প্রেমিক ময়ূকের হাতে তার কিছু অন্তরঙ্গ ছবি ও ভিডিও ছিল, যা দিয়ে সে বনলতাকে দিনের পর দিন মেল করেছে। নিজের সম্মান আর বৈবাহিক জীবন বাঁচাতে শেষ পর্যন্ত বনলতা তার ঠাম্মির আলমারি থেকে গয়না চুরি করে এবং সেগুলোকে বিক্রি করে ময়ূককে টাকা মিটিয়ে দেয়। বনলতার শ্বশুরবাড়ির লোকজনের সন্দেহ গিয়ে পড়ল বাড়ির আশ্রিতা লাজুর ওপর। লাজু গরিব ঘরের মেয়ে, তাই সবাই ধরে নিল যে এই কাজ তার ছাড়া আর অন্য কারোর নয়। লাজুর কথা কেউ বিশ্বাসই করল না, এমনকি বনলতা সে নিজেও চুপ করে রইল নিজের অপরাধ ঢাকতে। পুলিশ রিপোর্ট দেখে বনলতার স্বামী অনুভব স্তম্ভিত হয়ে গেল। সে বুঝতে পারল চোর লাজু নয়, চোর আসলে তার নিজের স্ত্রী বনলতা। কিন্তু পরিবারের সম্মান আর বনলতার সম্মানের কথা ভেবে অনুভব সত্যটা সবার সামনে বলতে পারল না। এদিকে আবার ময়ূকের খিদে মেটেনি। সে আবারও ফোন করতে শুরু করলো বনলতাকে। এবার তার দাবি আরও বড়, 15 লক্ষ টাকা। আজ বিকেলেই সেন্ট্রাল পার্কে সেই টাকা নিয়ে যেতে হবে বনলতাকে। লাজু জানতো তাকে চোর অপবাদ সইতে হচ্ছে, কিন্তু সে এটাও জানতো যে যে বনলতা আসলে কোনো খারাপ মেয়ে নয়, সে আসলে পরিস্থিতির শিকার হয়েছে। লাজু সিদ্ধান্ত নিল এই অন্যায় সে আর কিছুতেই হতে দেবে না। সে চুপি চুপি অনুভবের সাথে দেখা করে সবটা খুলে বলে। বিকেলে সেন্ট্রাল পার্কের এক কোণে ময়ূক যখন ফোন করে টাকার ব্যাগের জন্য বনলতার ওপর খুব চাপ দিচ্ছিল, ঠিক সেই সময় সেখানে হাজির হয় লাজু। সাথে ছিল সাদা পোশাকের পুলিশ আর অনুভব। লাজু চিৎকার করে বলে ওঠে, অনেক হয়েছে ময়ূকবাবু, মানুষের সম্মান নিয়ে খেলা করার দিন আপনার শেষ। পুলিশ হাতে নাতে ময়ূককে গ্রেপ্তার করে, আর তারপর তার ফোন থেকে সমস্ত আপত্তিকর তথ্য মুছে দেয়া হয়। পুলিশের হস্তক্ষেপে বনলতার সম্মান রক্ষা পায় এবং ময়ূকের আসল চেহারা সবার সামনে আসে। বাড়ির সবার সামনে সমস্ত সত্য প্রকাশিত হয়। অনুভব বনলতাকে ক্ষমা করে দেয় তার অসহায়ত্বের কথা ভেবে। আর যে লাজুকে সবাই চোর ভেবেছিল, সেই লাজুই আজ পরিবারের সব থেকে বড় রক্ষাকর্তা হয়ে দাঁড়ালো। তবে কি এবার লাজুকে চ্যাটার্জি বাড়ির সবাই খুব ভালোবেসে আপন করে নিতে চলেছে? তা জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।